বাংলাদেশের এত পতাকা কেন দোকানে ভাই? ভাই এতদিন তো স্বৈরাচারের হাতে আমি বন্দী ছিলাম, আমি না, আমাদের 17 কোটি মানুষ বন্দী ছিল, রাইট। আজকে বাংলাদেশ একটা নতুন বিজয়ের মাস, এটা আর স্বাধীন হয়েছে, আবার স্বাধীন হয়েছে, নতুন করে একটা স্বাধীন আমরা যুদ্ধ দেখি নাই ভাই, রাইট। কিন্তু দুই চোখে যেই যুদ্ধ দেখছি ভাই, এটা আমার যুদ্ধ না, এটা আমাদের ছাত্র ভাইদের যুদ্ধ, রাইট। এটা দেশের জনগণের যুদ্ধ ছিল সবার, তাই আমরা আসলে উন্মুক্ত ভাবে কথা বলতে পারি নাই, রাইট। কান দিয়ে শুনি নাই, তবে আজকে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, এটা আল্লাহ পাকের কাছে অশেষ রহমত ভাই, অসংখ্য শুকরিয়া, কিন্তু লাখ কোটি শুকরিয়া। এবং আমি যারা এই দেশ ত্যাগ করেছেন, যারা যাদের রক্তে এই দেশ শহীদ হয়েছে, তাদেরকে আমি সেলুট জানাই, আমাদের ব্যবসায়ী তরফ থেকে আমরা সেলুট জানাই। আর একটাই কথা বলবো, যারা আগামীতে এই চেয়ারে আসতেছেন, আমাদের জনগণের সুবিধার্থে আসতেছেন, একটাই কথা বলবো, স্টুডেন্টদেরকে রেসপেক্ট করবেন, এবং ছাত্রদের যেই কথাগুলো আছে আমরা সবসময় কিন্তু তাদেরকে রেসপেক্ট করি, তাদের সাথে কিন্তু আছি আমরা। আমাদের এরিয়াটা যেমন এটা নিউ মার্কেট এরিয়া, ছাত্র ভাইদের যে একটা গর্জন দেখলাম ভাই, আমার মনে হয় যে আমি মাত্র এই দুনিয়াতে আসছি, যে এত স্বাধীন, এত আনন্দ, সাধারণ মানুষের ভিতরে এত মন খুলে কথা বলার যে একটা প্রকাশ করতেছে মানুষ, এটা আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমরা কিন্তু গত 16 বছর যাবত নিজের মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারি নাই ভাই। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে অ্যাটাক করা হয়, রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে নিত্য নতুন কৌশলে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। এই যে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি আমার বাসা থেকে স্বাধীনভাবে বুক ফুলিয়ে এই আমার প্রতিষ্ঠানে আসতে পারাই মানে এটা আসলে ছাত্রদেরকে সিলুট, এবং বাংলাদেশ যারা এই কাজে লিপ্ত ছিলেন বা যারা স্বাধীনতা করেছেন, রাইট, তাদেরকে কিন্তু আমি মনের একদম ভিতর থেকে সালাম জানাই। স্বাধীন হয়েছে ভাই, স্বাধীন করলেই তো হয় না, সেটাকে রক্ষাও করতে হয় অবশ্যই, এবং ছাত্রদের যতটুকু দায়িত্ব ছিল তারা পালন করতেছে এবং ইনশাআল্লাহ সামনেও করবে। আমাদের সাধারণ জনগণের কিন্তু দায়িত্ব আছে ভাই, জি, আমাদের নিজেদের কিন্তু পরিবর্তন করতে হবে, জি, অবশ্যই পরিবর্তন করতে হবে। যারাই আসতেছেন আমি তাদেরকে একদম মানে মন থেকে স্যালুট জানাই। আপনাদের দ্বারাই সম্ভব, যেটা আগামী 16 বছরে সম্ভব হয় নাই, গত 16 বছরে সম্ভব হয় নাই, গত 16 বছরে, সেটা আগামী 6 মাস ইনশাআল্লাহ সম্ভব করে আপনারা দেখাবেন, রাইট। তাই আজকে স্টুডেন্টরা যে সিদ্ধান্ত নিবে, আমরা স্টুডেন্টের সাথেই আছি ইনশাআল্লাহ, সর্বক্ষণ আমরা সাথে আছি, আমরা তাদেরকে রেসপেক্ট জানাই। আর এই ব্যবসার যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা আমরা মনে করি যে আগামী 3 মাসের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, এবং যে লস গুলো হয়েছে এটাকে আমরা লস মনে করি না, এবং এই আনন্দে লস মনে করি না। প্রবাসী ভাইদের কিন্তু অতপ্রতভাবে অনেক কিন্তু তাদের অবদান আছে ভাই, তাদের কারণে আমরা চলি, আমাদের কারণে তারা চলে না ভাই। এই রেমিটেন্সের কারণে, এই ছাত্র ভাইদের কারণে আজকে এই বিজয়ের এই পতাকা উঠতেছে ভাই, উঠতেছে প্রত্যেকটা জায়গায় উঠতেছে। কেন উঠতেছে? এটা একটা আনন্দের মাস, রাইট, মানে এটা আমরা কথা বলার একটা ভাষা পেয়েছি, যে আমরা বাংলাতে কথা বলতে পারবো, মনের কথাগুলো কিন্তু আমরা বলতে পারতেছি। এই বিজয় মাসে রেমিটেন্স যোদ্ধাদের একটা চমৎকার একটা আজকে অফার থাকবে, যেটা মন থেকে আমি অফার দেব। আচ্ছা, এটা আসলে মানে বলার মতো কোনো ভাষা নেই। যোদ্ধাদের জন্য একটা অফার থাকবে আজকে, এই যে রেমিটেন্স যোদ্ধার অফার থাকবে। এই যে এখানে কি আছে ভাই? ভাই এটা হচ্ছে একটি এয়ার কুলার, যে এয়ার কুলারের মাধ্যমে আমরা সারাক্ষণ বাতাস খেতে পারবো। আর এই বাতাসটা থাকবে একদম মুগ্ধ বাতাস, যে মুগ্ধ আমাদের থেকে হারিয়ে চলে গেছে ভাই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতবাসী যেন হয় ইনশাআল্লাহ। মুগ্ধ ভাই কিন্তু শহীদ হয়েছেন। আসলে মুগ্ধ ওনাকে এখানে টানার উদ্দেশ্য ছিল না, মুগ্ধ বলতে মুগ্ধ একটা বাতাস, মুগ্ধ নাম নিলে ভাই ওনার কথা চলে আসে, শরীরে পশম দাঁড়িয়ে যায়, রাইট। তো শুধু প্রবাসী না, বাংলাদেশের যত ভাই বোনরা আছেন এতদিন কেনাকাটা করতে পারেন নাই, সাময়িক যান্ত্রিক দুর্ঘটনার কারণে, রাস্তাঘাটের কারণে সেল করতে পারি না, আমরা দীর্ঘদিন বন্ধ ছিল, যেহেতু ব্যবসা আছে, আমাদের স্টাফরা আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদেরও তো খেয়ে দিয়ে বাঁচতে হবে। জি অবশ্যই। আরেকটা জিনিস আমি বলবো, যেখানেই চাঁদা দেখবেন সেখানেই হাত উঠাবেন, রাইট, সেখানেই যুদ্ধ লাগিয়ে দিবেন। শুধু চাঁদা না, যেখানে আপনারা অসহযোগ দেখবেন, অন্যায় যেখানে থাকবে সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি ঘুরে দাঁড়ান, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, রাইট। এইটা আমার তরফ থেকে, আমি আজকে থেকে আমি শপথ নেব যে অন্যায়ের বিরুদ্ধে আমিও আছি, ইনশাআল্লাহ বাংলাদেশের সবাই আছে। আমাদের দেশ ঘুরতে 3 মাসের সময় লাগবে না ইনশাআল্লাহ। ওকে, তো এখানে কি ব্র্যান্ডের এয়ার কুলার এনেছে ভাই? একটা জিনিস বলবো, এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার, এটি একটি স্বনামধন্য ব্র্যান্ড। আচ্ছা, আগে বলেন, সদা সত্য কথা বলবো, সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। সত্য ছাড়া অবশ্যই ভাই। এই যে স্বাধীন বাংলার কাপড়, এই যে স্বাধীন পতাকা আমি বুকে নিয়ে আসি,
এখানে আসলে মিথ্যা বলার কোনো আশ্রয় নেই, মাথায় আছে। এবং পুরো দোকানে কিন্তু স্বাধীন বাংলার যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু আমি প্রকাশ করতে চাই যে সবাই এই আনন্দের মাঝে কিন্তু থাকতেছে, ঠিক আছে। তো একটা জিনিস বলবো, অনেকেই এসি কিনতে পারেন না, বিভিন্ন দেখা গেছে অনেক হাই রেঞ্জ করতে হয়, অনেক বাজেট করতে হয়। আসলে এয়ার কুলারটা অনেক জায়গা ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ারা কিন্তু লাগাইতে দেয় না, দেখা গেছে ইলেকট্রিসিটির যেই প্রবলেম গুলো আছে ওরকম হাই করা নেই। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমাদের যে ফ্যান আছে এই ফ্যানের বিদ্যুৎ বিলে আজকে কিন্তু এয়ার কুলার চালাতে পারবে না। কত বিদ্যুৎ বিল? মাত্র 200 টাকায় সারা মাস বাতাস খাবেন, একদম শীতল ঠান্ডা বাতাস, মাত্র 200 টাকায়, মাত্র 200 টাকায়। আচ্ছা ওকে, সাইয়েদ আব্দুল কাশেম আছে আমাদের সাথে। বাটপাড়ি বন্ধ করে, নাটক বন্ধ করে, দোকাবাজি বন্ধ করো। আসলে আমরা কিন্তু নতুন, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার নতুন করে আমরা কিন্তু সবকিছু করতে যাচ্ছি। আমার কথা অনেকের ভালো লাগবে না, অনেকেই আছেন যারা এতদিন লুটপাট করে বাংলাদেশ খেয়েছেন। হ্যাঁ, আপনারা আশা করি পিঠ বাঁচান এবং দেশের দিকে একটু তাকান, মানুষ হিসাবে আবার দুধ দিয়ে গোসল করে মানুষের কাতারে একটু নাম লেখান, আমাদের সাথে থাকেন। ওকে দর্শক, কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। জি আচ্ছা, আজকে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইস থাকবে, একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে। এটা আনন্দের ডিসকাউন্ট ভাই, এটা মানে আমাদের নতুন দেশে নতুন একটা প্রাইস থাকবে, যে প্রাইসে আসলে আমরা কখনো বিক্রি করি নাই বা করব চিন্তা ভাবনা করি। আচ্ছা, এয়ার কুলার কিভাবে ইউজ করতে হয়, কিভাবে চালাতে হয় সেটা একটু বলে দিবেন। সেটা আমি আপনাকে বলবো, জানে যদিও, তারপর আমরা বলে দিচ্ছি। তারপর আমি একটু বলে দেই, আমাদের প্রত্যেকটা এয়ার কুলারে দুইটা জেল প্যাড থাকবে। এই এয়ার কুলার চালাতে আপনাকে আর বরফ কিনতে হবে না। আচ্ছা, জেল প্যাড, হ্যাঁ, বরফের করে জেল প্যাড থাকবে। জেল প্যাডের কাজ হচ্ছে যখন আপনার একদম শীতল ঠান্ডা বাতাস চান, সেই ক্ষেত্রে এটা বরফ করে ফ্রিজে রেখে বরফ করে এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। এই দেখেন, এই যে পানি আসতেছে, এখানে যখন আপনারা কিন্তু নরমাল পানি দিয়েছেন আপনি, এটা নরমাল পানি দিয়েছি। এই পানিটার সুবিধা হচ্ছে আপনার এই যে পিছনে একটা হানিকম পেড আছে, এই পেডটা ভিজে ভিজে যখন একদম নিচে নামতেছে, এখান দিয়ে কিন্তু ঘরের গরম বাতাস ঢুকবে। এখন কিন্তু পানিটা ভিজতেছে, এই যে পানিটা ভিজতেছে এবং হাওয়াটা কিভাবে টানতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা একটু দেখাই। এই দেখেন, এই যে এইটা হচ্ছে মানে গরম বাতাসটা টানবে এদিক দিয়ে, ঠান্ডা বাতাসটা সামনে দিয়ে দিবে। আপনি যখন ঘরে চালাবেন, আপনার ঘরের গরম বাতাস কিন্তু বাইরে বের হইতে পারে না, রাইট। সেক্ষেত্রে কিন্তু ঘরের গরম ঘরেই থাকে। সেক্ষেত্রে আপনার এই এয়ার কুলারটা চালানোর পরে আপনার গরম বাতাসটা এখানে যখন যাবে, এই টিস্যুর মতো বাতাসটা ভিজে সামনে দিয়ে কিন্তু আপনার এটার ঠান্ডা বাতাসটা দেখেন অনেক মজবুত, কিন্তু অনেক মোটা কিন্তু এটা। এবং কিভাবে পানি পড়ে সেটাও আমি আপনাকে একটু দেখাবো। আচ্ছা, এই যে দেখেন পানি পড়তেছে একেবারে ঝর্ণার মতো কিন্তু দেখেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো, আমাদের যে এয়ার কুলারটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্লুয়ার মোটর এবং 100% ওয়াটারপ্রুফ মোটর। অনেকের হাফ বিল্ডিং আছে, অনেকের ফুল বিল্ডিং আছে, এসিও আছে, কিন্তু এসির বাতাসটা বাচ্চারা নিতে পারে না এবং এক রুম থেকে আরেক রুমে কিন্তু নেওয়া যায় না। তবে আমাদের এই এসি এয়ার কুলারটা আপনি চাইলে এক রুম থেকে আরেক রুমে কিন্তু নিয়ে যেতে পারেন। এটা কিন্তু ডাস্ট প্রুফ বা কোনো মশা মাছি কিন্তু কিছুই ঢুকতে পারবে না, এখানে নেট দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা নেট আছে। এসির মধ্যে যেমন একটা নেট থাকে, সেই নেটটা 6 মাস বা 3 মাস পর পর পরিষ্কার করতে হয়, সেম ভাবে এখান দিয়ে কিন্তু যত ধরনের ডাস্ট আছে সেই ডাস্টটাকে এখানে আটকে ধরে রাখবে। আর নিট এন্ড ক্লিন যে বাতাসটা, সেই বাতাসটা কিন্তু আপনি এখান দিয়ে পাবেন। সেই ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত বাতাসটা কিন্তু দিবে, 100% ফুড গ্রেড বাতাস পাবেন। এই যে পানি যে আমরা দিচ্ছি ভাই, এটা কত লিটার? এটা হচ্ছে ভাইয়া 40 লিটার। আমাদের তিনটা সাইজ থাকবে আজকে, 20 লিটার, 40 লিটার, 60 লিটার। আজকে এটা তো ডিসকাউন্ট থাকবে, এটা আনন্দের ডিসকাউন্ট ভাই। অনেকে তো বলে যে 40 লিটার এত স্কয়ার ফিট, 20 লিটার এত স্কয়ার ফিট, আসলে কি কথাটা সত্যি নাকি পানির ব্যাপার? স্কয়ার ফিটটা যেভাবে ভাগ করা হয়, আমাদের এই এয়ার কুলারের বাতাসের গতি কতটুকু পর্যন্ত পৌঁছাবে, সেখান থেকে একটা স্কয়ার ফিট ধারণ করা হয় বাতাসটা পৌঁছানোর। দ্যাটস মিন এইটা না আপনি এয়ার কুলার কিনে পুরো ঘর বরফের মতো ঠান্ডা করবেন, এটা কিন্তু না। এইটা কিন্তু হচ্ছে এয়ার কুলার মানে বাতাস ঠান্ডাকারী একটা যন্ত্র। আপনার শীতল একটা ফ্রিজ খোলার পরে যেমন আমরা একটা সুন্দর একটা ঠান্ডা বাতাস পাই, এই সেম বাতাসটা কিন্তু এটা থেকে আপনি পাবেন, এটা থেকে পাবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস বলবো, আমাদের এটা কিন্তু রিচার্জেবল না, এটা কিন্তু সরাসরি কারেন্টে চলবে। যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ আমাদের এয়ার কুলারটা চলবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি বলছেন আধা পাকা বিল্ডিং, মানে যে কোনো রুমে ইউজ করা যাবে। আপনি যদি মনে করেন গাছের নিচে চালাবেন, বিল্ডিং এর বাইরে চালাবেন, সেক্ষেত্রে কিন্তু এই এয়ার কুলারটি আপনি চালাতে পারবেন যে কোনো জায়গায়। এটার কাজ ঠান্ডা বাতাস দেওয়া, এটার কাজ ঘর ঠান্ডা করা না। বাট
ঠান্ডা বাতাস দিতে দিতে ঘরের ওয়েদারটা আস্তে আস্তে কমবে। সেটা যেমন এসিতে কমে 40 মিনিটে বা 1 ঘন্টায়, এটা হয়তো 2-4 ঘন্টা লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে নিউট্রালে চলে আসবে। তো আরেকটা জিনিস বলবো, অপশন আছে, অপশন অনেক আছে। এটা হচ্ছে সুইং। আমাদের ঘরের এসিটা যেমন ডানে বামে করে সুইং করে চারিদিকে বাতাসটা ছড়ায়, সেম এটার মধ্যে এই সুইংটা যদি আপনি দেন, এটাতে হচ্ছে ডানে বামে ছড়াবে। আমি যদি একটু এখানে দেখাই, দেখেন এটা আবার আপ ডাউনও করা যায়। এটা আপ ডাউন, এই দেখেন ভিতরে সুইংটা কিন্তু ঘুরতেছে, আপনি ডানে বামে করতেছে কিন্তু সুইং করতেছে। এখন ডান পাশে যে থাকবে সেও বাতাস পাবে, বাম পাশে যে থাকবে সেও পাবে। মানে একটা কর্নারে যদি রেখে দেই তাহলে এটা সুইং করে করে কিন্তু বাতাস ডানে বামে দিবে। এবং আপনি যদি মনে করেন না আমার পায়ের কাছে বাতাস দরকার, এই বাতাসটা কিন্তু এভাবে নিচে নামতেছে। আমি যদি এটা পতাকাটা দেখাই, এই দেখেন এটা এখন নিচের দিকে। এখন যদি আমি উপরের দিকে উঠাই দিই, বাতাসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। রাইট। তো আরেকটা জিনিস বলবো, অনেক মা বোন আছে রান্নাঘরে গিয়ে ঘামিয়ে যায়, সেক্ষেত্রে সেখানে কোনো ফ্যান থাকে না, সেখানে এসি থাকে না, সেখানে কিচেন ফুড থাকে না। সেক্ষেত্রে আমি বলবো এয়ার কুলারটি যেহেতু চাকা আছে, আপনি চাইলে এক রুম থেকে আরেক রুমে এভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। চাকা আছে। আচ্ছা দর্শক, কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু আপনারা শেয়ার করে দিবেন, স্বাধীন হয়েছে দেশ, স্বাধীন হওয়ার প্রেক্ষিতে কিন্তু রাইসা স্মার্ট রাসেল ভাই কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইস দিবেন আজকে। ভাই এটা মন থেকে একটা ডিসকাউন্ট দিব। অনেকে কিনতে পারেন নাই, অনেক দাম ছিল। এই এয়ার কুলার গুলো প্রচুর দামে বিক্রি হয়েছে, 25-30 হাজার টাকা সেল হয়েছে অনেক প্রাইসে, বাট ব্যবসা অনেক করছি। আজকে না হয় সবার সাথে একটু শেয়ার করলাম যে আসলে প্রকৃত এয়ার কুলারের কাজটা কি, আর আজকে কিনলে কত টাকা ডিসকাউন্ট পাবেন, আজকে রেমিটেন্স যোদ্ধার জন্য কত থাকবে, আজকে আমাদের স্টুডেন্ট ভাই বোনদের জন্য কত থাকবে, সেই প্রাইসটা কিন্তু আমরা একদম মন থেকে বলে দিব। ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, তো আরেকটা জিনিস বলবো, এটা কিন্তু এবিএস বডি। এটা অনেক সময় বাচ্চারা যদি হাত থেকে ফেলো দেয়, এটা ভাঙবে না। আরো জোরে দেন। তো এখানে পানিটা কিভাবে দিবেন আমি যদি একটু দেখাই, এই দেখেন পানিটা এখান দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা ঢেকে দিবেন। এখন পানিটা কতটুকু আছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। এই যে এখানে ওয়াটার লেভেল দেওয়া আছে, ওয়াটার লেভেল দেখানো আছে এখানে। আপনারা পানিটা কতটুকু আছে, এটা কতদিন থাকবে এরকম পানি? আচ্ছা, আমি যে সেটা অবশ্যই বলে দেব। এটা কিন্তু গ্রি কোম্পানি, গ্রি ব্র্যান্ড, অবশ্যই গ্রি অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা আপনারা যাচাই বাছাই করে তারপরে কিনবেন। আচ্ছা, এটার সাথে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে, অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এবং একদম সিল করা। এটা কিন্তু হাত দিয়ে ঘষলেও উঠবে না। আচ্ছা, ঠিক আছে, একদম সিল করা থাকবে এবং অরিজিনালি বারকোড থাকবে এটার মধ্যে। ঠিক আছে, এবং এই দুই পাশে দুইটা লক থাকবে। পানিটা আপনার যখন ঢালবেন তখন আপনি এখান দিয়েও খুলে ঢালতে পারবেন, বা এই পাশ দিয়ে যে লকটা আছে সেই লকটার মাধ্যমেও কিন্তু আপনারা পানি ঢালতে পারবেন, বা উপর দিয়েও কিন্তু চাইলে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এটার পানিটা কতদিন যাবে। তো আমি যদি একটা জিনিস বলি, এই পানিটা কিন্তু আস্তে আস্তে টানে। আচ্ছা, আস্তে আস্তে পানিটা শেষ হবে। সেক্ষেত্রে 40 লিটার পানি যদি 24 ঘন্টা করে চালান, মিনিমাম 7 দিন আপনি চালাতে পারবেন। 12 ঘন্টা করে চালালে 14 দিন চালাতে পারবেন। 6 ঘন্টা করে চালালে মিনিমাম 1 মাস চলে যাবে। 1 মাস চলে যাবে। তো এটা 24 ঘন্টা করে যদি চালান মিনিমাম 300 টাকা বিল আসবে। 12 ঘন্টা করে চালালে 180 থেকে 200 টাকা বিদ্যুৎ বিল আসবে। 200 টাকা। যে এসি কিনা আমাদের 8 থেকে 10 হাজার টাকা বিদ্যুৎ বিল আসতো, তার থেকে ঠান্ডা কম পাবেন, বিদ্যুৎ বিলও এখানে কম। রাইট। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন সাইজ আছে কিন্তু 60 লিটার এবং এটা কিন্তু 40 লিটার, এটা 20 লিটার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাথে কি থাকছে আমরা একটু বলে দিই। সাথে থাকবে হচ্ছে দুইটা জেল পেড। যেই দুইটা জেল পেড আপনি চাইলে বাজারে কিন্তু কিনতে পারবেন না, বাট আমাদের গ্রি কোম্পানি থেকে জেল পেড। অনেকে মনে করবে ভাই এটা জেল কোথা থেকে ঢোকাবো, এটা জেল ফিক্স করা ঢোকানো আছে। আপনি জাস্ট ডিপ ফ্রিজে রাখবেন, এটা হার্ড যখন হয়ে যাবে তখন এখানে দিবেন শীতল একটা, মানে আল্লাহ পাকের ন্যাচারাল যে বাতাসটা আছে গাছের নিচে বসার পরে, এটা যেভাবে আছে ওইভাবেই ফ্রিজে রেখে দিব। এটাতে কোনো পানি দিতে হবে না, কিছু দিতে হবে না, কিছু দেওয়া লাগবে না। জাস্ট যখন টিপ দিয়ে দেখবেন এটা হার্ড হয়ে গেছে তখন এখানে দিবেন। এটা 8 ঘন্টা করে চলবে। 8 ঘন্টা পর পানি আবার জেলটা হয়ে যাবে, তখন আবার ডিপ ফ্রিজ আপনারা রেখে দিবেন। তো এটার সাথে আপনারা পাবেন অফিশিয়াল একটা ওয়ারেন্টি কার্ড। অবশ্যই রিমোট আছে, আমি দেখাচ্ছি। এই যে এটার সাথে একটা রিমোট। অনেক সময় আপনি ঘুমিয়ে গেছেন, আপনার রাতে ঠান্ডা লাগতেছে বা আপনার এটা চালানোর প্রয়োজন মনে করতেছেন, আমরা কিন্তু উঠে আবার ফ্যানটা বন্ধ করি অনেক সময়। আমাদের উঠতে অনেক কষ্ট হয়, ঘুমের তরে আমরা কিভাবে উঠি। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা দিয়ে বন্ধ করতে পারবেন। আচ্ছা, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না তো ভাই? না। একটা জিনিস যেটা বলবো, অনেকেই মনে করতে পারেন এয়ার কুলার চালালে বাচ্চাদের ঠান্ডা লাগবে কিনা, সর্দি লাগবে কিনা, জ্বর লাগবে কিনা। না,
সেক্ষেত্রে সেটা এসিতে পসিবল। এয়ার কুলারে সারাদিন আপনি একটা ফ্যান চালালে কি বাচ্চারা অসুস্থ হয় না, বাট ফ্যান থেকে এটা ডাবল ঠান্ডা পাবেন। আচ্ছা ঠিক আছে, ডাবল ঠান্ডা। আর এখানে কিন্তু স্পিড আছে 4টা। হ্যাঁ, আমি চালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে অন অফ। ফার্স্ট স্টার্টিং থেকে যদি দেখাই, এটাতে ফুল স্ক্রিন টাচ, কিন্তু কোনো বাটন না, এবং 100% ওয়াটারপ্রুফ। আপনি যদি এই পানিটা এই যে এখানেও দেন তাও আমার এয়ার কুলার কিন্তু চলবে। এখন কিন্তু অন হয়ে গেছে, অন হয়ে গেছে। আর এটা হচ্ছে বাতাসের গতি। আপনি চাইলে এই যে 3 নাম্বার স্পিড, 4 নাম্বার স্পিড, 4 নাম্বার স্পিড চলতেছে, প্রচুর বাতাস কিন্তু ভাই, দেখেন একদম স্পিড, তুফানের মতো কিন্তু গতি এটা। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে আওয়ার। আপনি কি রাতে 3টা বাজে বন্ধ চান না 2টা বাজে বন্ধ চান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আরেকটা চাপ দিবেন 3 ঘন্টা, আরেকটা চাপ দিবেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এই যে 8 চলে আসছে। 8 ঘন্টা পর্যন্ত এটা টাইমার সেট করা যাবে, বাট সেট না করলেও চলবে, আপনি দিনটা 24 ঘন্টা চালাতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যখন এই যে আমি বলছি এসি এয়ার কুলার, এটার নাম কেন হয়েছে, সাধারণ বাতাস থেকে এসির মতো কিছুটা বাতাস ঠান্ডা পাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কুলিং সিস্টেমটা চালু করতে হবে। এই কুলিং সিস্টেম চালু করলে কিন্তু পানিটা নিচ থেকে উপরে আসবে, পানিটা যখন ট্রানজেকশন হবে তখন আপনার গরম বাতাসটা যখন পানির মাধ্যমে ঢুকবে তখন কিন্তু বাতাসটা রিসাইকেল ঠান্ডা হয়ে তারপরে যাবে। অনেকের অ্যালার্জির প্রবলেম আছে, ফ্যান চালালে ধুলাবালি কিন্তু চোখে আসে, বাট এটাতে কিন্তু ধুলাবালি রিমুভ করার জন্য একটা জালি সিস্টেম দেওয়া আছে, নেট সিস্টেম দেওয়া আছে। এই ধুলা, পোকামাকড়, কাগজ, টিস্যু সব এটার মধ্যে জমা হবে। প্রচুর গতিতে কিন্তু এটা বাতাসটা টানে। ঠিক আছে, তো ওয়ারেন্টি গ্যারান্টিতে আসি ভাই। আচ্ছা, অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড। আপনি একটা জিনিস দেখবেন, গ্রিতে কিন্তু প্রোডাক্ট দেখেন, এয়ার কুলার, এসি এবং আপনার যে ফিল্টার আছে, ডিসপেন্সার আছে। অরিজিনাল অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডে যেটা থাকবে, অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডে দেখবেন 60 লিটার ডিজিএল এবং এরকম একটা সিরিয়াল থাকবে। এবং হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটাতে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, তাও আবার অফিশিয়াল। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আপনি যেই ডিস্ট্রিক্টে নিয়ে যাবেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সেলস সেন্টারের সার্ভিস সেন্টারের নাম্বার পাবেন। এবং আপনি মনে করেন যশোর নিলেন, খুলনা নিলেন, বরিশাল নিলেন, আপনাকে যে আবার রাইসা স্মার্ট কিচেনে এসে আপনাকে সার্ভিস করতে হবে বিষয়টা তেমন না। মানে সারা বাংলাদেশেই আপনাদের সার্ভিস সেন্টার আছে। যদি কোনো রকমের প্রবলেম হয় সার্ভিস সেন্টারে কল দিয়ে যাবেন, ওনারা ওয়ারেন্টি কার্ডটা আপনি দেখাবেন, ওনারা ফ্রিতে আপনাকে সার্ভিস করে দিবে। আর মোটর যেটা আছে, মোটরের কোনো গ্যারান্টি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই 5 বছরের ওয়ারেন্টি থাকবে। এর মধ্যে মোটর যে কোনো প্রবলেম হোক আমরা ফ্রি সার্ভিস করে দেব। এবং এই যে আপনার ইটা আছে গ্রি, এটাতেও কিন্তু গ্রি একদম খোদাই করে লেখা আছে। এখানে যা পাবেন সব অফিশিয়াল প্রোডাক্ট পাবেন। গ্রি কিন্তু আসলে সুনামধন্য একটা ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডেই চলে। ওকে, তাহলে এখন প্রাইস আমরা একটু জানি। প্রাইস যেটা বলবো ভাই, এটা বিজয়ের মাস, আমরা বহুত ব্যবসা করছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ধামাকা অফার দিব অবশ্যই। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যেটা 20 লিটার। আমি একটা বলে দিই, 20 লিটার আপনারা নিতে পারবেন মোটামুটি 100 স্কয়ার ফিট জায়গার মধ্যে যাবে। 100 স্কয়ার ফিট জায়গা হবে। এটা 150 স্কয়ার ফিটের জন্য, এটা 200 স্কয়ার ফিটের জন্য, মানে 200 স্কয়ার ফিট পর্যন্ত বাতাসটা কিন্তু যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটার সিস্টেমে একই, প্রত্যেকটার মধ্যে 2টা জেল প্যাড পাবেন, একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, একটা ম্যানুয়াল পাবেন। ঠিক আছে, আর একটা রিমোট থাকবে। তো আমি এটা 20 লিটারের প্রাইসটা যদি বলে দেই, 20 লিটার আমাদের রেগুলার 22,500 টাকা ছিল। বিজয়ের মাস, আমি আগেই বলছি, আগের সবকিছু আমি ভুলে গিয়ে নতুন বাংলাদেশে আমি পাড়া দিতেছি। সেক্ষেত্রে এটা দাম রাখবো মাত্র 18,000 টাকা হলে আমাদের থেকে নিয়ে যাবেন। 18,000। আর একটা জিনিস বলবো, 1,000 টাকা দিলেই আপনার ঘরে এই এয়ার কুলার আমরা পৌঁছায় দিই। মানে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। 1,000 টাকা অ্যাডভান্স করলে আপনার ঘরে চলে যাবে এয়ার কুলার। তাহলে 18,000 এর সাথে 2টা জেল প্যাড পাবেন, একটি রিমোট পাবেন, একটি ওয়ারেন্টি কার্ড পাবেন এবং একটা ম্যানুয়াল পাবেন। ঠিক আছে, ওকে। তাহলে 18,000 টাকা 20 লিটার 18,000 টাকা। 40 লিটার যেটা, 40 লিটার, এটা রেগুলার প্রাইস আমাদের 25 থেকে 26,000 টাকা, যেটা আপনি প্রথমে বলছিলেন। 25 থেকে 26,000 টাকা সেল হয়েছে, বাট আজকে আমরা মন খুলে অফার দিচ্ছি মাত্র 20,000 টাকায় সারা বাংলাদেশে নিতে পারবেন। মাত্র 20,000 টাকা, 40 লিটার ক্যাপাসিটি। 60 থেকে 80,000 টাকা দামের এসির দরকার নাই আপনার ঘরে, এক রুমে না, এখন সব রুমে চালাবেন। সব রুমে, এই রুম আপনার দরকার নাই, 500 রুমে গেস্ট আসছে, চাকা আছে, আপনি নিয়ে যেতে পারবেন। রাইট। এখন আরেকটা জিনিস বলি, এটার দাম কিন্তু 20,000 মাথায় রাখবেন। আমাদের কোনো প্রতিনিধি যদি বলে যে দাম 25,000,
তখন কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করবেন বা আমাদেরকে বারবার কমপ্লেইন করবেন। অবশ্যই দাম মনে রাখবেন, অবশ্যই কিন্তু আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন। তাহলে 20,000 টাকা হচ্ছে 40 লিটার, 20 লিটার হচ্ছে 18,000 টাকা। এই যে পানি রিমুভের যে ব্যাপারটা আমি আরেকবার একটু দেখিয়ে দিব। এই যে এখান দিয়ে পানি রিমুভ করতে পারবেন। পানিটা যখন ধুলাবালি সহ এখানে যায়, পানিটা কিন্তু পানির মধ্যে ময়লা থাকে, সে ময়লাটা যদি পরিষ্কার করতে চান, এই যে পানি আসতেছে, পানি পড়তেছে, এই যে আমি বন্ধ করে দিলাম, এইভাবে কিন্তু আপনি ওয়াশরুমে নিয়ে, আপনাকে আলগি দিতে হবে না যেহেতু চাকা আছে, ওয়াশরুমে নিয়ে আপনি পানিটা ফেলে আবার নতুন পানি দিতে পারবেন। ওকে, পাশাপাশি 60 লিটারে যদি যাই, আমি একটা জিনিস বলবো, যারা এয়ার কুলার কিনতে চান তারা অবশ্যই এসি ভাববেন না, এটাকে এসির মতো ভাবতে পারেন, এসি না, এসি ভাবলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে ছোট রুম হোক আর বড় রুম হোক, আপনারা সব থেকে বড়টা কালেক্ট করার চেষ্টা করবেন। 60 লিটার তুলনামূলক ভাবে 60 লিটারের দাম অনেক কম, বাতাসের গতি অনেক বেশি, দামও অনেকটাই কম। সেক্ষেত্রে আমি 60 লিটারের প্রাইসটা বলবো, রেগুলার প্রাইস 27,000 টাকা পর্যন্ত গত 2 মাস আগেও আমরা বিক্রি করছি। আমরা ভাই বন্দি ছিলাম আগে, মুক্ত স্বাধীনে মুক্ত অফার দিয়ে দিব মাত্র 22,000 টাকা। 22,000 অনলি 22,000 হলে একদম 60 লিটার বড়টা নিতে পারবেন। 60 লিটার ক্যাপাসিটি তেলে অনলি 22,000 টাকা, 22,000 টাকায় নিতে পারবেন। ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি করে দেওয়া যায় না? ভাই একটা কথা কি বলবো, আসলে মন খুলে অফার দিচ্ছি, এখানে প্রফিটের চিন্তা করি নাই, চিন্তা করছি একটাই, এতদিন যারা কিনতে পারে নাই বাজেটের কারণে, আজকে যাতে সবাই কিনতে পারে। গরিব ধনী কোনো সাবজেক্ট না ভাই, মন সবারই থাকে। আপনি তো অফার দিয়েছেন, ডিসকাউন্ট তো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন। আচ্ছা যান, করে দিলাম। আজকে মানা করতে পারবো না ভাই, আজকে এমন এক জিনিস গলায় ঝুলাইছি, মানে এটার সম্মানার্থে কোনো কথাই মানা করতে পারবো না। রাইট, আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। অসংখ্য ধন্যবাদ। ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ। জি, 18,000 টাকায় আপনার ঘরে পৌঁছায় দিবে আমাদের লোক, একেবারে বাসায় চলে যাবে, একদম বাসায় পৌঁছায় দিবে। ডেলিভারি চার্জ 700 থেকে 800 টাকা আসতো, সেটা আপনার কথায় আমি ফ্রি করে দিছি। 18,000 টাকা 20 লিটার, 40 লিটার 20,000 টাকা, 60 লিটার 22,000 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। যদি ভিডিওটা ভালো লাগে, জনস্বার্থে আপনারা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, অর্ডার করার সিস্টেম ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি। অর্ডার করার সিস্টেম হচ্ছে রাইসা স্মার্ট কিচেন, এটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় 62 নম্বর শপে আসলে পাবেন। 01824227710, 01799471228, এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ খোলা আছে। মাত্র 1000 টাকা আমাদের এই বিকাশে পাঠাবেন, আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে 48 ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছায় দেয় ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক অবশ্যই আপনারা নিজে যেইখানে আছেন নিজ থেকে আগে আপনারা, আমরা সবাই যেন ঠিকভাবে চলতে পারি এবং বাংলাদেশটাকে যেন আমরা নিজেরা সবাই আমরা নতুন করে যেন গড়তে পারি, সেই প্রত্যাশায় আজকের লাইভটা এখানে আমরা শেষ করতেছি। লাইভটা শেয়ার করে দিবেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।